ভোটের দামামা বেজে গিয়েছে আর নেতা নেত্রীদের বক্তব্যও আমরা রোজ পাচ্ছি। গনি খান চৌধুরীর স্বপ্নকে সফল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মন্তব্য করেছেন কে? ফিরহাদ হাকিম। বাংলায় সিপিএমকে শূন্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মমতাকেই গনি খানের উত্তরসূরি ভাবছেন মালদাবাসী। TV9 বাংলায় প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। এটা বরাবর মালদার ক্ষেত্রে দেখা গেছে, বিশেষ করে সেটা যখন গনি খান চৌধুরী ছিলেন, তখন যখন আমরা সাংবাদিকতা করতে এসেছি বা এখানে করেছি, তখন যেটা দেখা গেছে সেটা যারা হয়তো বিধানসভায় বা পঞ্চায়েতে সিপিএমকে ভোট দিয়েছে, তারাই আবার গিয়ে কংগ্রেসকে ভোট দিচ্ছে লোকসভায়। 21-এ সেই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। নালে ঈশা খান চৌধুরী 1,30,000 ভোটে হারতেন না। সুতরাং মানুষ একটা সময় পর্যন্ত নিশ্চিতভাবে বরকতদার প্রতি যে মানুষের যে ভালোবাসা মালদা, সেটা আজও আছে। কিন্তু তার মানে আমার শুধু তার আত্মীয় বলে সেখানে তারা জিতবে যারা সিপিএমের সাথে হাত মিলিয়ে, যেটা বরকতদার সব থেকে বেশি ঘৃণা করতো, সিপিএমকে বঙ্গোপসাগরে তুলে ফেলে দাও। আর সেখানে তারই আত্মীয়রা গিয়ে সিপিএমের সাথে হাত মিলিয়ে নির্বাচন করবে, এটা মালদার মানুষও মেনে নেয়নি। গনি খান বুকের মধ্যে আছে, তার ভালোবাসা আছে, কিন্তু তার যে স্বপ্ন সেটা সফল করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় জিরো কে করেছে? মমতা। সত্যিকারের বঙ্গোপসাগরে কে নিক্ষেপ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গনি খানের মালদায় উত্তরসূরি ভাবছেন হচ্ছে মালদার মানুষ। সেই পরিবারের মৌসুম নূর, তাকে বিগত থেকে অনেকদিন ধরে দেখা যাচ্ছে না, আজকেও দেখা না। ও তো আমাদের রাজ্যসভার মেম্বার আছে, এবং আমি যা শুনলাম ওর সাথে কথা বলে একটা ব্যক্তিগত কাজে রয়েছে, এসে পূরণ হবে। তৃণমূল থেকে টিকিট পাননি, তাই দল থেকে বেরিয়ে গেলেন এবং তারপর বিজেপিতে যোগ দিলেন। আর বিজেপিতে যোগ দিয়ে এই তৃণমূলের ভবিষ্যৎ বলে দিলেন অর্জুন সিং। তার দাবি 2026-এ বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, তখন তৃণমূল দলটাই আর থাকবে না কিনা সন্দেহ। ঘটনাচক্রে অর্জুন যখন এসব কথা বলছেন, তখনই তার ঘর ভেঙে 40 জন কর্মীকে ঘাসফুল শিবিরে নিয়ে এলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। নেতা থেকে কর্মী, 24-এর লোকসভা ভোট শুরু হওয়ার আগে দলবদল। বরানগরের বিধায়ক তাপস রায়, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীও ফুল বদল করেছেন। দল বদলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও। তার বিজেপিতে যোগ দেওয়ার 48 ঘন্টার মধ্যে আবার দলবদল। উত্তর 24 পরগনায় দোগাছিয়ায় পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রায় 40 জন বিজেপি কর্মী। অর্জুনের পাল্টা বক্তব্য, খেলা অত সহজ হবে না। মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। সব কেউ আর চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর সে থাকবে না ব্যারাকপুরে। আমি একটাই কথা বলবো কি, ইলেকশন কমিশন একে বন্ধ করুক, নালে ব্যারাকপুরে যে ইলেকশন অত সহজ হবে না। আর বিজেপি কর্মী আর বিজেপি দল হাতে চুড়ি পরে বসেনি। কাদা ছোড়াছুড়ি এখানেই শেষ হয়নি। সন্ত্রাসের অভিযোগ এনে অর্জুনকে বিঁধলেন পার্থ। পাল্টা নাম না করে পার্থ ভৌমিককে গুন্ডা দেখে দিলেন অর্জুন। কিন্তু একই সঙ্গে পার্থর দলের কর্মীদের আবার ক্লিনচিটও দিয়ে রাখলেন। আরেকটা কথা আমি আপনাদের মনে করাতে চাই, 2019-এ লোকসভা নির্বাচনে অর্জুন সিং জেতার পর যে সন্ত্রাস হয়েছিল, আপনারা কি সেই সন্ত্রাস ফেরাতে চান? না। 2021 সালের পর তৃণমূল জেতার পর যে শান্তি এলাকায় বিরাজ করে, আপনি সেই শান্তি বজায় রাখতে চান? আপনাকে এটা ঠিক করতে হবে। তৃণমূলের কর্মীর কোনো দোষ নেই, তৃণমূলে কোনো কর্মী এইসব মধ্যে থাকে না। তৃণমূল মদতপুষ্ট যে গুন্ডা যারা পুলিশকে সঙ্গে নিয়ে এইসব কাজ করছে, তারাই এই অপরাধ করছে। বিরোধী দলের কর্মী সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, কেউ থাকতে পারবে না। কোনো গণতান্ত্রিক অধিকার ওখানে কারো নেই। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্যে একটা গুন্ডা রাজ কায়েম করেছে। অর্জুনের কথায় পার্থ পার পাবেন না, কিন্তু তার পুরনো দল তৃণমূলের কি অবস্থা হবে ভবিষ্যৎ বলে দিলেন ব্যারাকপুরের সাংসদ। ওয়ান নেশন ওয়ান ভোট ডিক্লেয়ার হচ্ছে, প্রায় 29 থেকে হবে। 26-এর পরে কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে। তার আগে এই দলটা থাকবে কি না থাকবে, 25-26টা সিট আমরা আপনাদের যে সার্ভে রিপোর্ট বলছে এটা 35-এ যাবে। তখন কি হবে এই দলের, এই গুন্ডাদের, এই পুলিশদের, সেটা
তারা বুঝবে। সময় আসছে না, সময় আমি বলতে পারবো না ও কি বলছে, ওর কথার উত্তর মানুষ ব্যালট বক্সে দিয়ে দেবে। কে ঠিক কে ভুল তার উত্তর মিলবে 4 জুন। কিন্তু এই 2.5 মাস বাকি রাজ্যের তুলনায় ব্যারাকপুরের পারদ যে একটু বেশিই চড়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তের খবর, তেলেঙ্গানার রাজ্যপালের ইস্তফা। তামিলিসাই সুন্দরাজনের ইস্তফা, লোকসভা ভোটে দাঁড়াতে পারেন তামিলিসাই। এই মুহূর্তের খবর আপনাদের জানিয়ে রাখি, তেলেঙ্গানার রাজ্যপালের ইস্তফা। তামিলিসাই সুন্দরাজনের ইস্তফা, লোকসভা ভোটে তিনি দাঁড়াতে পারেন, এমনটাই খবর।